কার কথা? আল্লাহর কথা। নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, এটা আল্লাহর কথা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, যারা নামাজ পড়তো তাদের বিদ্রুপ করতাম, ঠাট্টা করতাম। আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইতে হবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কত কিছু আছে দুনিয়াতে, ঘরবাড়ি আছে, সংসার আছে, কত অন্যায় করছেন, দান খয়রাত করছেন, কোনো কিছুর হিসাব যাবে না। কিন্তু সর্বপ্রথম একমাত্র নামাজের হিসাব দেওয়া হবে। হিসাব যদি নামাজের না দেন, তাহলে ওই 4 কাজের ভিতরে এক কাজ, 1 নাম্বার কাজ হইল জাহান্নামে যাইতে হবে। আমরা কি জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে যদি না যাইতে চাই, তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নাম্বার 2, সময় নাই, আবার 4টে কারণ করার আগে সময় শেষ হয়ে যাইতে পারে। আলাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে ইতিম মিসকিনদের খাইতে দেই নাই, ভালোবাসি নাই, অসহায় মানুষদের পিছনে দাঁড়াই নাই। ইতিমের মাল মাইরা খাইছি, ইতিমের মাল মাইরা খাই আমরা ধনী হইছি। আর দুনিয়াতে ইতিম যারা ছিল তাদেরকে আমরা দেখতে পারি নাই, ইতিমদের সাথে ভালো আচরণ করি নাই, ইতিমদের মোহাব্বত করি নাই, ইতিমের মাল খাইতে দেই নাই। ইতিমকে অসহায় না করার কারণে, আদর ভালোবাসা না করার কারণে ওই লোকটা বলতে আমরা ইতিমদের ভালোবাসা না করার কারণে জাহান্নামে আইছি। কন্যা উযুবিল্লাহ। তাহলে কি করতে হবে? নাম্বার 2, ইতিমদের মহব্বত করতে হবে, ইতিম মিসকিনদের ভালোবাসতে হবে, তাদের খাইতে দিতে হবে, তাদের অসহায় মানুষদের পিছনে দাঁড়াইতে হবে। ইতিমের মাল মাইরে খাইয়া বড় লোক হইলে 1 নম্বরে 2 নম্বরে জাহান্নামে যাইতে হবে। নাম্বার 3, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। নাম্বার 3, যারা বেহুদা কথাবার্তা বলে, বাজারে বৈশা ভাই বেহুদা কথাবার্তা বলে, সময় নষ্ট করে, ভাই যে কথা চলে না সেই সমস্ত কথাবার্তা বলে, বেহুদা কথাবার্তা বললেও জাহান্নামে যাইতে হবে। বেহুদা কথাবার্তা বলা যাবে না, এবি অপচয় বলা যাবে না, ওনে নষ্ট করাই যাবে না। সময় নষ্ট করে বেহুদা কথাবার্তা বললে জাহান্নামে যাইতে হবে। নাম্বার 4, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহর তরফ থেকে যা আসে, যা ফয়সালা হয়, এটা বিশ্বাস করতে হবে। আমরা এটা বিশ্বাস করি নাই। আমরা বিশ্বাস না করার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। আল্লাহর প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যদি আল্লাহ যার তরফ থেকে যা আসে এটা যদি বিশ্বাস না করেন, এই ফয়সালা যদি না মানেন, যদি ঈমান না থাকে, তাহলে কোনে যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। 4টা কারণ বললাম। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নাম্বার 2, ইতিম মিসকিনদের ভালোবাসতে হবে। নাম্বার 3, বেহুদা কথাবার্তা বলা যাবে না, সময় নষ্ট করা যাবে না। বাজারে বৈশা সময় নষ্ট করে বেহুদা কথাবার্তা বলে। নাম্বার 4, আল্লাহর তরফ থেকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর উপর থেকে যে ফয়সালা হয়, এই ফয়সালা যদি মাইনা নেন, তাহলে জাহান্নামে যাইতে হবে না। এই 4টা কারণ যদি ভাই আমার ভিতরে থাকে, জাহান্নামে যাইতে হবে। আপনার ভিতরে থাকলেও জাহান্নামে যাইতে হবে। এই 4টা কারণের ভিতরে আমরা যারা আছি, আজকে এই মাহফিল থেকে তওবা করে যান। এই 4টা কারণের ভিতরে তো আমি আছি, অমুক আছে, তমুক আছে। এই 4টা কাজ করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমি এই 4টা কাজ করব না, পরিত্যাগ করতে হবে। আর সহজ 4টা কাজ করলে জান্নাতে যাইবেন। ইল্লাল্লাযী
وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহু আকবার বলি। চারটা কাজ করলে জান্নাতে যাইতে পারবেন। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওইখানে আছে যে ঈমান যখন আনবেন না জাহান্নামে যাইতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনতে গেলে ভাই যে কাজ করলে আল্লাহ খুশি, রাসূল খুশি, সেই কাজগুলি করতে হবে। আল্লাহর তরফ থেকে যা আসে না দেখা বিশ্বাস করার নাম হইলে ঈমান। ওয়া আমিলুস সলিহাত, আমল সালেহ করতে হবে। আমল সালেহ যখন করবেন, আমল করতে হবে ভাই, তাহলে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক কাজের সহযোগিতা করতে হবে, হকের দাওয়াত দিতে হবে। এই কাজগুলি যদি করেন আপনি জান্নাতে চলে যাবেন। ওয়া তাওয়াসাউ বিস সাবরে, আপনি বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। এই কাজগুলি যদি আপনি করেন তাহলে এই চারটা যদি আপনি বর্জন করেন আর এই চারটা যদি আপনি অর্জন করেন তাহলে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। এখন এই চারটা কাজ কার ভিতরে আছে আর কার ভিতরে নাই এটা আমি আর আপনি ভালো করে জানি, ঠিক কিনা? এই চারটা কাজ যদি আপনি বর্জন করতে পারেন তাহলে আপনি কি করতে পারেন। আর যদি আপনি চারটা কাজ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন। তাহলে এই যে আমরা কাজ করি, এই যে নামাজ যে জাহান্নামের কারণ, এটা আমরা কেই মনেই করি না, ঠিক কিনা? বসে থাকেই নামাজ পড়তেছি না। ইতিম মিসকিনরা হাত পাতলে তার কাছে কি কয়, মাফ করবেন ভাই। কেন আপনার ধন সত্য টাকা পয়সা থাকা সত্ত্বে কেন আপনি ইতিমের কাছে বলবেন মাফ চাই ভাই? মিসকিনদের কাছে মাফ চাইবেন কেন? অসহায় মানুষের আপনি মাথায় হাত বুলায় দেন। হতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনি এই ইতিমদের ভালোবাসার কারণে আপনি জান্নাতবাসী হয়ে যেতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে টাসকাপাড়ার মানুষ যারা আছেন সকলের পায়ে হাত ধরে বলতেছি ভাই, দুইজন মেহমান আসছে, একজন টাঙ্গাইল থেকে আসছে আর একজন ভাই টুঙ্গি থেকে মসজিদে থেকে আসছে। দুইজন সকলের কাছে আমার অনুরোধ, এই যে মাহফিল দিয়ে আছে কোরআনের মাহফিল, এই মাহফিলে বসলেই যদি দিনে দুইটা কথা বলেন এবং শোনেন 60 থেকে 70 বছর বেরিয়ে নফল ইবাদতের সব আমার আবার আপনার আমল নামায় দেয়া দিবে। কোন সুবহানাল্লাহ। 60 থেকে 70 বছর বেরিয়ে নফল ইবাদতের আমলনামা সব আপনার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন। ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তির মতো আর উত্তম ব্যক্তি কে হতে পারে? যারা মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করে, যারা ভালো কাজের জন্য ডাকে, সেই মানুষটাই সবচেয়ে উত্তম। আপনি বলতেছেন আমি মুসলমান, আল্লাহ কোরআনের ভিতরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দেয়া বলতেছে মুসলমান না হইয়া কবরে আইসো না। এখন আমরা মুসলমান হইতে পারলাম কিনা? মুসলমানের ভিতরে আর কাফেরের ভিতরে পার্থক্য হলোই নামাজ, ঠিক কিনা? এই নামাজ যদি আমি আপনি না পড়ি ভাই জাহান্নামে যাইতে হবে। এই যে পবিত্র জুমার দিন আজকে গেল, এই জুমার নামাজ যদি কেউ যদি সর্বপ্রথম মসজিদে আইসা প্রবেশ করে আর সবার শেষে যদি চলে যায়, কোনো বেহুদা কথাবার্তা যদি না বলে, এই জমা থেকে ওই জমা পর্যন্ত যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে ভাই? সময় নষ্ট করব না, আমাদের দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2-4 কথা বললাম, আপনাদেরকে শোনাইলাম। ভুল বাদে বহলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। আর ইতিমধ্যে